আমি আজকে যেই জিনিসটা প্রজেক্টে দেখাবো সেটা হচ্ছে কি টিম ওয়ার্ক। মানে আমরা সবাই মিলে যে টিম ওয়ার্ক করলে যে কি বেনিফিট হয় সেই জিনিসটা। টিম ওয়ার্ক করলে একার কোনো কর্তৃত্ব না, এই কর্তৃত্ব সবার। তাইলে আমরা এই টিম ওয়ার্ক নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা জিনিস দেখেন, এটা প্রজেক্টরের দিকে তাকাবেন আজকে। উপরে বস, নিচে লিডার। হোয়াট আর দ্য ডিফারেন্ট বস এবং লিডার? বস কি করে একটু খেয়াল করবেন, বস অনলি ফর তার যে লোকগুলো আছে এদের দিয়ে কাজটা করাইতে চায়। ওই দেখেন বসে বয়ে রয়েছে আর ওরা খালি এটা করো ওটা করো ওটা করো। আর লিডার হচ্ছে টোটাল টিমটাকে গঠন করে তৈরি করে তারপরে এটা কাজ করে। বস আর লিডার, বস এবং লিডারের মধ্যে পার্থক্য হচ্ছে বস বৈশা অর্ডার দিব আর কাজটা করে, আর লিডার হচ্ছে ম্যান তৈরি করে। তার একটা লোককে তৈরি করে সেই কাজটাকে আদায় করে নেবে এবং লিডার কি করবে, সমস্ত রেসপন্সিবিলিটি তার কাঁধে নেবে। এটা হচ্ছে লিডার। আর বস কিন্তু রেসপন্সিবিলিটি তার কাঁধে নেবে না। বস কি করবে, যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে, স্যার এটা তো আমি করি, এটা মামুন করছে, ওরা কি হচ্ছে, মানে যারা এই সমস্ত কথা বলবে তারা মনে করবে সে যোগ্যতম লিডার না। লিডার সেই হবে যে তার সমস্ত ওনারশিপ তার কাঁধে নেবে। এটা কি ক্লিয়ার? এরপর আসে টিম ওয়ার্কের কিছু উদ্দেশ্য আছে, অবজেক্টিভ। দেখেন জিনিসটা একটু খেয়াল করেন উপরের দিকে। এই টিমে কাজ করলে আমরা কি কি বেনিফিশিয়ারি হব, কিভাবে টিমটাকে গঠন করা যাবে, কিভাবে টিমটা, যেমন দেখেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য টিম? একটা দল কি, আপনি কি বুঝতে পারছেন? সেকেন্ড থিং, হোয়াট ইজ দ্য টিম ওয়ার্ক? দলের কাজ কি? টিম ওয়ার্ক মানে একটা কি, মানে টিম মানে দল, দলের কাজটা কি? ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক, দলের গুরুত্বটা কি, টিম ওয়ার্কের গুরুত্বটা কি? বেনিফিট অফ টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্ক করলে বেনিফিটটা কি পাওয়া যায়? স্টেজ অফ টিম ডেভেলপমেন্ট, কিভাবে টিমটাকে ডেভেলপমেন্ট করা যায়? ক্যারেক্টারাইজ অফ টিম, টিমের চারিত্রিক গঠনটা কেমন হওয়া উচিত? 10 লেসনস অ্যাবাউট দ্য টিম। টিম ওয়ার্কের বহুত লেসন আছে, এখানে 10টা লেসন আমি একটা উল্লেখ করে দিছি। কমিউনিকেশন উইদিন টিম, টিমের কমিউনিকেশনটা কিভাবে থাকবে, কিভাবে যোগাযোগ প্রতিস্থাপন করব? ক্লোজিং দ্য থট, কমিউনিকেশন আছে ডুজ অর ডোন্ট, মানে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। ক্লোজিং থট অর্থাৎ শেষাংশ, যেটা উপসংহার বলে। এটা হচ্ছে অবজেক্টিভ। এই কয়টা পার্ট নিয়ে আপনাদের সাথে আজকে আমরা দেখেন টিম এবং টিম ওয়ার্ক। একটা টিম এবং একটা টিম ওয়ার্ক। সেদিন আমি বলছিলাম টিম মানে কি? টি মানে টুগেদার, ই মানে এভরিওয়ান, এ মানে এসিভস, এম মানে মোর, অর্থাৎ একসাথে সবাই মিলে যে কাজ করি সেই অর্জনটাই হচ্ছে কি একটা টিম ওয়ার্কের সূত্র। টিম মানে কি? টি মানে টুগেদার, একত্রে। ই মানে কি? এভরিওয়ান, সবাই। এ মানে এসিভস, মানে অর্জন। এম মানে মোর, অধিক, মানে একসাথে সবাই মিলে কাজ করলে কি অধিক অর্জন করা যায়, এটাই বলছে টিম। তারপরে বলছে কি টিম মানে কি? দল। আর টিম ওয়ার্ক মানে দলের কাজ। দুইটা ডেফিনেশন আছে, জিনিসটা একটু বুঝবেন। We define a team as a group of people who have commitment to produce a result. অর্থটাকে দেখে we define a team, আমরা একটা দল হিসাবে সংজ্ঞায়িত একদল লোক যাদের একটি ফলাফল তৈরি করার প্রতিশ্রুতি রয়েছে। আমরা মনে করেন এখানে টিম হিসাবে একটা দল গঠন করছি, ধরেন 11 জন বিশিষ্ট একটা ফুটবল টিম করবে। আমাদের লক্ষ্য কি, গোল কি? আমাদের এখানে অর্জন করতে হবে কি? খেলাকে একটা জিনিস হচ্ছে খেলাকে প্রাণবন্ত করে তোলা, আরেকটা হচ্ছে এখান থেকে আমার জয়লাভ করা, তাই তো? এটাই তো উদ্দেশ্য। তা আমরা যে টিমে কাজ করব, এই প্রোডাক্টিভিটি টিমের কাজটা কি? সবাই মিলে কাজ করে বায়ারের স্যাটিসফ্যাকশন অনুসারে আমাদের অন টাইম ডেলিভারি এবং গুড কোয়ালিটিটাকে অর্জন করাই হচ্ছে একটা টিমের কাজ। টিম ওয়ার্ক, দলের কাজ।
the ability to cooperate and communicate effectively with others to achieve a common goal. একটা গোল নির্দিষ্ট করতে হবে। বলছে কি একটি সাধারণ লক্ষ্য অর্জন করার জন্য অন্যদের সাথে কার্যকরভাবে সহযোগিতা এবং যোগাযোগ করার স্থাপনা তৈরি করার কিছু গিয়া টিম ওয়ার্ক। ভাষাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? একটা টিম গঠন করলাম, সেখানে একটা গোল সেট করলাম এবং টিমটাকে এমন একটা নির্দিষ্ট টিম, আমরা 11 জন একটা টিম। খেলার মাঠে দেখবেন যে থাকে নেতা থাকে, তার যদি বলে এই তুমি উঠো, ও কি বলতে পারে আমি উঠবো না? টিম লিডার যেটা বলে, অধিনায়ক যেটা বলে সেটাই তো আমরা ফলো করি। তাই এই টিমের ভিতরেও কিন্তু এই যে অধিনায়ক আছে, জিএম আছে, ম্যানেজার আছে, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, পার্ট বাই পার্ট আছে। তাই বস অলওয়েজ, এখানে শিক্ষণীয় কি, বস অলওয়েজ রাইট। বস যে কথাটা বলবে, লিডার যে কথাটা বলবে, লিডার যেটাকে করার জন্য মানে নির্দেশ দিবে, আমরা সেটাই কাজ করব। যখন এটা সবাই মিলে করব, এটাই কিন্তু একটা টিম ওয়ার্ক। এখন দেখেন আরেকটা কথা এখানে লেখছে, when teams are working well it can be very enjoyable and bonding experience. কথাটা বুঝছেন কিন্তু, when teams are working well, টিম যখন ভালোভাবে কাজ করে, it can be very enjoyable, এটা একটা কি আনন্দময় লাগে, and বন্ডিং এক্সপিরিয়েন্স, এটা কি হয় একজনের সাথে একজন সম্পর্ক স্থাপন করে। কথাটা কি বুঝতে পারছেন? টিম বন্ডিং যেটাকে বলে, আমরা প্রতিবারই বলি বিল্ড আপ দ্য টিম বিল্ডার বলি না, স্থাপন করতে হবে, বিকাশ স্থাপন করতে হবে। তাহলে বিশ্বাস রাখতে হবে কার প্রতি? লিডারের প্রতি। এবং যোগাযোগ প্রতিস্থাপন করতে হবে, কমিউনিকেশন করতে হবে কার সাথে? লিডারের সাথে। যেটা বলে সেটাকে মানতে হবে। এরপরে বলছি কি, ডেভেলপ নর্মস, আদর্শ বিকাশ করুন। যে জিনিসটা ভালো সেটাকে বিস্তৃত করুন। আদর্শ, আইডিয়া, যেটা জিনিসটাকে ভালো, জিনিসটাকে অলওয়েজ বিকশিত করুন। তারপরে ট্যাক্স, যে জিনিসটাকে এটাকে লিপিবদ্ধ করুন। তারপরে বলছে কি, ডিফাইন প্রবলেমস এন্ড স্ট্র্যাটেজি। এই জিনিসগুলো করতে হলে কি কি সমস্যা হয়? নাম্বার 1, during this stage team members realize that the task is more difficult than they imagine. অর্থ কি? উপলব্ধি করুন যে কাজটি তার চেয়ে বেশি কঠিন তার কল্পনা করেছেন। মানে একটা কাজ কঠিন, এটাকে ইজি করতে হলে মনে রাখবেন, গল্প কিন্তু খুব বেশি মনে থাকে। কিন্তু সম্রাট শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যায়, সারা রাত কইরা সকালে গিয়া লেগি শাহজাহানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যায়। আর ছোট এই যে কাজগুলো আমাকে দিছে, এই কাজগুলোকে রিয়ালাইজ করতে হবে এবং এটা ডিফিকাল্ট কি কি, সেই ডিফিকাল্টটাকে কিভাবে সমাধান করতে হবে সেটার পরিকল্পনা করতে হবে। সেটাই কি বলছে, রিয়ালাইজ দ্যাট দ্য টাস্ক ইজ মোর ডিফিকাল্ট দেন দে ইমাজিন। মানে যে জিনিসটা কঠিন সেটাকে কল্পনা করতে হবে এবং সেই জিনিসটাকে একটা উপলব্ধি করে বাইর করতে হবে। এরপরে বলছেন, হ্যাভ ফাংশনাল ইন অ্যাটিটিউড অ্যাবাউট দ্য চেঞ্জ অফ সাকসেস। যে কোনো জিনিস, যেমন ধরেন কথা অনুসারে আপনাকে কাজ করতেই হবে যদি আপনি এখানে চাকরি করেন। তাই এখানে শিক্ষণীয় কি, বস অলওয়েজ রাইট। আপনার বস যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে, বেসড অন ইনস্ট্রাকশন মতো আপনাকে চলতে হবে। কথা ক্লিয়ার? এরপরে বলছে কি, মে বি রেজিস্ট্যান্স অফ ট্যাক্স, প্রতিরোধ হতে পারে, এটা করতে গেলে বাধা আসতে পারে। সেই বাধাটা কি, সেই বাধাটাকে উপেক্ষা করে আমাকে এই সাকসেসে যেতে হবে। এরপরে বলছি, হ্যাভ পুয়ার কোলাবোরেশন, দুর্বল সহযোগিতা। এখানে এই আমার 11, এদিকে তাক, এই সাইডে 11 জন, এই সাইডে 11, এই 11 জন ইজ স্ট্রং, তারা কিন্তু দৌড়ে চলে যাচ্ছে। এই 11 জনের মধ্যে 5 জন 5 নম্বরে ওই স্ট্রং, কিন্তু আর কাজ করে না। টোটাল টিমটাই কিন্তু দুর্বল। ও কিন্তু চলে গেল ওই, আর ও কিন্তু নিয়ে গেল এই। দিস কল, আপনাদের টিমে যদি কেউ দুর্বল থাকে, শুড বি ট্রাই মিনিমাইজ এন্ড আপগ্রেড ইউর লাইফ। আমার বাসাগুলো কি ক্লিয়ার? এরপর লার্নিং, কথাটা কি বুঝছেন? এখন আসেন, এটাকে কি গেল, একদিকে স্ট্রমিং, উপরে কি গেল, ফর্মিং, গঠন।
তারপরে হচ্ছে গিয়া স্টর্মিং, এটা জ্বর থেকে আসতে পারে। নর্মিং, স্বাভাবিককরণ, এটা করলে আমি কিভাবে কি পাতে পারি বলছি কি দেখেন। ডিউরিং দিস স্টেজ মেম্বার্স অ্যাকসেপ্ট দেয়ার টিম, তাদের দলকে অ্যাকসেপ্ট করতে হবে। ফার্স্ট অ্যাকসেপ্ট দ্য লিডার, আমি কাজ জানি না বাট ম্যানেজমেন্ট চিন্তা করছে ও আমার লিডার, তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে, মেম্বারকে অ্যাকসেপ্ট করতে হবে। যে দুর্বল আছে সে দুর্বলটাকে কি করতে হবে? শিখতে হবে। কি জাতির বুঝছো না বুঝলে? 2 নম্বরে বলছে কি টিম রুলস এন্ড প্রডিউসার, দলের নিয়ম এবং পদ্ধতি অনুসারে আমরা এখানে যাই করব এই কোম্পানির রুলস এন্ড রেজুলেশন মেনে কাজ করতে হবে। এরপরে বলছে কি the individually of fellow the members, team members realize that they are not going to crash and burn, start the helping each other. যদি একে অপরকে হেল্প না করে তাহলে এটা কি হবে? জ্বলে যাবে, এটা পুড়ে যাবে, এটা ডাউন হয়ে যাবে। কথাটা কিন্তু আমি প্রতিদিন বলি, দিস ইজ দ্য টিম ওয়ার্ক, দিস ইজ দ্য টিম বিল্ডার। আমি প্রোডাকশন, আমি কোয়ালিটি, রুলস এন্ড রেজুলেশন, রুলস এন্ড অ্যাক্টিভিটিস প্রয়োগ করতে হবে, তারপরে একটা প্রোডাক্ট হবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে। আমি কি বুঝাইতে পারছি? আজকে নর্মিং গেল, এখন আমি পারফর্মিং করব। এটা যদি আমি মাইন্ড না চলি তাহলে আমি কি পারফর্মিং করতে পারবো? বলছি কি টিম মেম্বার্স হ্যাভ গেইনড ইনসাইট ইনটু পার্সোনাল এন্ড টিম প্রসেস। যদি টিম ডেভেলপ হয় তার পার্সোনালিটি ডেভেলপ হয়, ব্যক্তিগতভাবে কিন্তু সে ডেভেলপ হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যদি টিম ডেভেলপ হয় তাহলে কিন্তু তার কি করতে হবে? তার যে নিজের ব্যক্তিগত যেটা সেটাও কিন্তু তার ডেভেলপ হবে। টিম ছাড়া কেউ ডেভেলপ হতে যায় না। একা যে ডেভেলপ হতে যাবেন উঠতে 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 উপরে উপরে ডাক করে পড়ে যাবে। উইদাউট টিম আপনি 5টা হেল্পার নাই আপনি লাইনে করে দেবেন, তাহলে আপনার থাইকা লাগে আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার্স স্ট্রেংথ এন্ড উইকনেস, একে অপরের আরো ভালো বোঝাপড়ার শক্তি এবং দুর্বলতা। এখন আমার দুর্বলতাটা আপনি জানেন, আমার দুর্বলতা না হাসা, এই দুর্বলতাটাকে কিভাবে কাটায় ওঠা যায় সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কি ডেভেলপ হবো না? ধরেন এই জায়গায় আমার কিউএমএস ম্যানেজার আছে, ও কি সব জানে? ধরেন একটা সাইড জানে, ওটা তুমি জানো, ওর যদি তুমি ওই সাইডটা শেখাও, ও আবার একটা জানে, এটা যদি তোমাকে শেখাতে, দুজনে কি সব জানবো পরিপূর্ণ করো না? তাহলে আমার কথা হচ্ছে আমার তো এখানে কিউএমএস ম্যানেজার লাগবে, আমার এই কিউএমএস ওটা বাতিলাম, আরেকজন আছে 3টা জানেন, এর কে পারে একটা জানতো না। ability to prevent the work flow, এটা হচ্ছে a better understanding, একে অপরের বেটার ভালো যোগাযোগ বুঝাপড়া, আমাদের ভিতরে বন্ডিং তৈরি করা। এটা কিন্তু এই বন্ডিং আমার এই না আমার বউ আরেকজনে লয়ে যাবে, এটা না। the ability to prevent the work through group conflict and resolve the differences, এইটা তৈরি হলে gain to the ability prevent, একটা আছে কারেক্টিভ, একটা আছে প্রিভেন্টিভ। এটা আছে না? কারেক্টিভ মানে কি? যেটা হয়ে গেছে তার কারেকশন করা, আর প্রিভেন্টিভ হচ্ছে আগাম কারেকশন করা, যেটাকে বলা হয় রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট মনে থাকবে, এখানে কিন্তু একটা শিক্ষণীয় আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রিভেন্টিভ এন্ড কারেক্টিভ। প্রিভেন্টিভ হচ্ছে আগাম আর কারেক্টিভ হচ্ছে রাইট নাও, এটা মনে থাকবে তোমাদের। এখন বলছি কি ডেভেলপ এ ক্লোজ অ্যাটাচমেন্ট টু দেম, দলের এই ঘনিষ্ঠতা সংযুক্ত উন্নতিকরণ, ডে বাই ডে। দলের উন্নতিকরণ কিন্তু একদিনে হয় না, ডে বাই ডে গ্রো আপ। যে একসাথে 100 উঠে যাবে এটা কিন্তু উন্নতি না। ধরেন 80, 85, 90, 95, 100 এভাবে উঠলো। ক্লিয়ার? এরপরে বলছে কি ডেভেলপ এ ক্লোজ অ্যাটাচমেন্ট, এরপরে বলছে কি কমিটমেন্ট টু দ্য শেয়ার গোলস। এই টোটাল গোলটা, এই টোটাল ভাগ করা, এই যে কমিটমেন্ট মানে এই যে গোল, এই যে উদ্দেশ্য, এই যে লক্ষ্য, এই যে অর্জন, এটা কি খালি আমার? দিস টিম। এটা যখন আমি চিন্তা করব তখনই কিন্তু ডেভেলপ হবে। ম্যানেজমেন্টকে কখনো বলো না যে এটা আমি করছি, এটা আমরা টিম দিয়ে তৈরি করছি, এটা আমাদের বড় অর্জন। এর জন্যে যেটা স্থগিত করা is the last part. During this stage, it is the important to achieve the closure for the group on a positive note. এটি জন্য বন্ধ অর্জন গুরুত্বপূর্ণ একটি ইতিবাচক। এটা ইতিবাচক কি? It is the important to achieve, এই অর্জনটাই সে ইম্পর্টেন্ট
কিসের উপর? ক্লোজার ফর দ্য গ্রুপ, এই গ্রুপের কাজ করা টু দ্য পজিটিভ নোট। এটা পজিটিভ অর্থাৎ কি? পজিটিভ অর্থ কি? ইতিবাচক। ইতিবাচক ফলাফল পাওয়া, যেটা আমরা টিম ওয়ার্ক করে যে কোনো কাজটি আমরা সফল করতে পারবো। আরেকটা বলতে কি, ইট ইজ therefore important to recognize the group members for the accomplishment and celebrate the group's overall success। ওই যে কথাটা আগে বলছিলাম, celebrate the group success, এই সাকসেসটা কিন্তু আমার একার না, এটা টোটাল টিম ওয়ার্কের, টোটাল টিম দেয়। এটা কি বুঝতে পারছেন? টিমের চরিত্রটা কি হবে, দলের বৈশিষ্ট্যটা কি? ওয়ার্ক ইফর্টলেসলি, মানে ইফর্টলেসলি, মানে যত ইফর্ট কম দিয়ে কাজটাকে ভালোভাবে করা যায়। আর ট্রাস্ট, যেটাকে কি হয়? বিশ্বাস। গুড কমিউনিকেশন, ভালো যোগাযোগ। তারপরে সাপোর্টিভ, একজন আরেকজনের সহায়ক হতে হবে। তারপরে বলছে কি পার্টিসিপেশন, অংশগ্রহণমূলক, পার্টিসিপেট করতে হবে একে অপরের প্রত্যেকটা জিনিসে। কি পার্টিসিপেট করতে? আমি অসুস্থ, দেখ এখানে 150 জন লোক আছে, আমার 500 টাকা চিকিৎসা লাগবে, আমার যদি সবাই 10 টাকা করে দেয় কিন্তু 500 টাকা হয়ে যায়। আর আমি যদি একা 500 টাকা খরচ করতে যাই তাহলে কি হবে? কষ্ট হবে। বুঝতে পারছেন? তারপরে বলছি কি ইনোভেটিভ, অর্থাৎ উদ্ভাবনী, প্রত্যেকটা জিনিসের নতুনত্ব যেটা আবিষ্কার করা, উদ্ভাবনী, ইনোভেশন, মোটিভেশন, প্রত্যেকটা কাজকে মোটিভেশন করতে হবে, প্রেরণা দিতে হবে যে তোমার এই কাজটা ভালো, তোমার এই কাজটা খারাপ, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যেটা খারাপ খারাপ বলতে হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। কমিউনিকেশন উইদিন দ্য টিম, টিমের সাথে যোগাযোগ প্রতিস্থাপন করা, কিভাবে প্রতিস্থাপন করা যায়। যেমন ধরেন, when the team does not work 99 out of the 100 times there is a communication break। 100 বারের মধ্যে 99 বার যোগাযোগ বিরতি রাখেন। আপনারা আমরা কইছে কাজ করতে, আপনি কইছে আমার লগে যোগাযোগ করতে, আপনি আমার লগে যোগাযোগই করেন না, করেন আগুয়াল খাবো, তার সাথে শেয়ার করতে হবে। এরপরে বলছি ইফেক্টিভ কমিউনিকেশন ইজ এ ভাইটাল পার্ট অফ এনি টিম। যে কোনো ইফেক্টিভ, যে কোনো কার্যকর যোগাযোগ, যে কোনো কাছে যোগাযোগ করলে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, এবং এটা কিন্তু অগ্রগতি হবেই। মিলন কথাগুলো কি খুব খারাপ শোনা যাচ্ছে কি? টু ক্রিয়েট দ্য সাকসেসফুল টিম ইফেক্টিভ, এটা যদি আমরা যোগাযোগ করি যে কোনো সমস্যা সমাধানের ফলকে, এটা কিন্তু একটা ভালো একটা টিম গঠন হবে এবং এটা আমরা কিন্তু সাকসেস হব। এই যে আমরা এত কিছু বলতেছি, এই যে আমরা ট্রেনিং করতেছি, কিসের জন্য? ডেভেলপ দ্য কোম্পানি, অন্য কিছু। আর আমরা একে অপরের পরিপূরক। গোলটা কি? গুড কোয়ালিটি, অন টাইম ডেলিভারি আর কমপ্লায়েন্স, এটাই তো আমাদের গোল। এই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি। উইন দ্য টিম রেসপন্সিবল ফর হোয়াট, মানে দলের অন্য ওরা দায়ী কে কে, টিমের জন্য কে কে কি কাজ করতে হবে, সবাই আমাদের কাজ করতে হবে। এরপরে বলছি টাইম লাইন, এটা কতদিনের মধ্যে সময়সীমা বেঁধে দিতে হবে যে আমার এতদিনের মধ্যে এটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এই যে আমি ট্রেনিংগুলো করতেছি, ফেব্রিক শিখাইছি, এই স্টোর এক্সারসাইজ শিখাইছি, তাহলে এটা কতদিনের মধ্যে তোমাদের ডেভেলপ হতে হবে, টাইম সীমা থাকতে হবে না? ওটার সাথে এটা সংশ্লিষ্ট আছে। এরপরে হচ্ছে পারফরমেন্স ম্যাট্রিক্স, যেটাকে পরীক্ষার কথা বলছিলাম, মনে আছে? পরীক্ষার কথা বলছিলাম, আপনার পারফরমেন্স কেমন, এটা থেকে আপনি কি শিখলেন? বুঝলু ভাই কি শিখতেছেন? বুঝতেছেন? এখন দেখ কমিউনিকেশন টু, এই যে কমিউনিকেশন করব, কোনটা আমি করব কোনটা আমি করব না। দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু নেগেটিভিটি আছে, পজিটিভিটি আছে। কোনটা করলে আমার জন্য ভালো হবে, কোনটা করলে আমার জন্য ভালো হবে না। এন্ড এটা কি কি বলতে বলছে? সাপোর্ট গ্রুপ মেম্বার্স আইডিয়া। এখন আমি লিডার, কেউ কথাই নিলাম না, আমি আমার কথা নিলাম, কিন্তু ওই নাজমুলের কথাটা কিন্তু ওটা যদি কইতাম তাহলে ওটা গ্রুপ থেকে আইডিয়া নিতে হবে, সেই আইডিয়া নিয়ে একটা দলগত করতে হবে, যে জিনিসটা ভালো সেটাকে সংযোজিত করতে হবে, করে এই আইডিয়াটা কিন্তু আমার ভালো করতে হবে। আমি কি বুঝাতে পারছি? এরপরে বলছে ইফ দেয়ার ইজ এ প্রবলেম অ্যান্ড টক, কোনো সমস্যা হলে সাথে সাথে প্রবলেমের কথাটা আলোচনা করতে হবে। তারপরে বলছে কি লিসেনিং দ্য অ্যাক্টিভিটি, আমাদের অনেক বস আছে, অনেক লিডার আছে, কোনো কথাই শুনতে থাকে না, এর মধ্যে আমি না জানেন আপনার বসের থেকে জানি না, ওই সাথে সাথে ওখানে বসে অনেকে দেখবেন বড় বড় ইয়াতে গ্রুপে
কোনো কিছু জানতে গেলে যে তার ফ্রেন্ড সার্কেল বা কারোর থেকে এটা কেমন হইব এটা বলে দেয়। এটা কোশ্চেন করছি ওকিউল মানিক আমি কইতে পারি, ওই সময় আমার ওকিউল মানিক আমার মনে আয় তো করতে পারে না। আমার ইনোভেট ইনভলভ, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ইনভলভ থাকতে হবে। এদিকে তাকান, লিসেন অ্যাক্টিভলি, গেট ইনভলভ, প্রত্যেকে কিন্তু কাজে ইনভলভ। এটা কি ইনভলভ মানে কি? আমি প্যাম করি এখানে ইনভলভ করতে, বি প্রোডাক্টিভ দেন রিঅ্যাক্টিভ। কথাটা বলছি বি প্রোডাক্টিভ, প্রত্যেকটা কাজের পজিটিভ অ্যাপ্রোচ দেখাতে। যেটা করতে বলছি হয় না, তারপরে আপনি আসবেন স্যার আপনি তো এটা করতে বলছি। অনেক সময় দেখবেন আপনারা মেজারমেন্ট প্রবলেম বলেন, আমরা কি বলি, আমি এই না এমনি করো এমনি করো, পরে আবার আসেন, পরে কি বলি একটু সাইডে দাও নাকি বলি না, যাকে বি ওপেন, খোলামেলা থাকতে হবে, ওপেন, কোনো জিনিস লুকায়িত থাকা যাবে না। এটা হচ্ছে হ্যাভ ফান, মজা করুন, প্রত্যেকটা কাজের শেষে কিন্তু মজা করুন। কথাটা কি ক্লিয়ার? প্রত্যেকটা কাজের সাথে মজা করুন। এখন বলছি কি, কমিউনিকেশন ডোন্ট, যোগাযোগ করবেন না, অকরণীয়। কি কি? ডু নট ব্লেম আদার্স, যেটা বলছিলাম মনে আছে? মিথ্যা বলিবেন না, কারণ আমি গিবত করতে। নো বার্গিং, কথাটাও বলছে কোনো বার্গিং করা যাবে না। ডু নট টেক ক্রেডিট ফর হোয়াট আদার্স আর ডুইং, ওই করছে তুমি ক্রেডিট নেওয়ার কোনো দরকার নাই, যেটা হয়েছে এটা তো টিমের ওয়ার্ক। কথাগুলো কি মিলছে আমার? এরপরে বলছি কি, বিং আনপ্রিপার্ড, অপ্রস্তুত থাকা, যে কোনো জিনিসের অপ্রস্তুত থাকা যাবে না, অলওয়েজ কাজটাকে প্রস্তুত থাকতে হবে। ডু নট স্পিক পোরলি অফ দোজ ইন অথরিটি, যারা কর্তৃত্বের আপেল খারাপ কথা বলবেন না। ডু নট স্পিক পোরলি দোজ ইন অথরিটি, অন্যকে খারাপ দেখাবেন না। ডু নট মেক আদার্স লুক ব্যাড, কেউ বলবেন না ওর দেখতে খারাপ দেখা যায়, লুক আপনারটা আপনি চিন্তা করেন, যে ওই ব্যক্তি উত্তম যে নিজের সমালোচনা। তোমার এটা ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করো না, তাই তো তোমার লাইফটা গেইন হবে। এরপরে বলছে ডোন্ট চিট, প্রতারণা কোনো মিথ্যা বলো। এরপরে বলছে কি, ডোন্ট লাই, কোনো মিথ্যা কথা বলো না। ডোন্ট স্টিল, চুরি করো। এই জিনিসটা কি খারাপ বাবা? এটা লাইফের সাথে সংশ্লিষ্ট করো। থটস, সমাপ্তির চিন্তা। দি স্ট্রেংথ অফ দ্য টিম ইজ ইচ ইন্ডিভিজুয়াল মেম্বার, দলের শক্তি হলো প্রতিটি সদস্য, দলের সদস্যদের শক্তি হলো দল। কথাটা কি বুঝছো? দলের শক্তি হলো প্রতিটি সদস্য, প্রতিটি সদস্যের শক্তি হলো দল। কথাটা কিন্তু বুঝছো? কথাটা কিন্তু বুঝছো? আমি এই যে বেসাল পিটলাম 45 মিনিট, প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটি, 2 দিন ট্রেনিং করার পরে আবার একটা মোটিভেশনাল এরকম হয়ে যায়। আজকে অ্যাক্টিভিটি হবে আগামী বৃহস্পতি। এই যে আমি কথাগুলো বললাম, আমার প্রতিটা কথার সাথে কি আপনাদের কানে লাগতেছে? আমি যা বলছি তার কি এটার ভিতরে আছে? আছে? আপনারা এই জিনিসগুলো নিজের কাছে একটু খারাপ, যে আমার স্যার কি বলছে, আমার কিভাবে টিমটাকে বিল্ড আপ করতে হবে। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।